হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করলাম। প্রথমেই একটা ছোট উদাহরণ দিই। ধরুন আপনি কোথাও বসছেন, তো সেখানে যদি কোনো কাঠের টুকরো বা কোনো পাথর বা এরকম কোনো জিনিস যদি থাকে, আপনি কি সেখানে বসতে পারবেন? নিশ্চয়ই বসতে পারবেন না। তাহলে সেই সেম জিনিসটা, সেই সেম ভুলটা আমরা আমাদের শরীরের উপর দীর্ঘদিন ধরে কীভাবে করে যাচ্ছি, বুঝলেন না তো? এই যে আমাদের যে ব্যবহৃত মানি ব্যাগ বা ওয়ালেট, তারা বেশিরভাগ পুরুষ কিন্তু বা বেশিরভাগ ছেলেরা কিন্তু এটা পিছনের প্যান্টের পিছনের পকেটে নিতে অভ্যস্ত। সেটা কি অনেকটা সেই সেম জিনিস হয়ে যাচ্ছে না? পিছনের প্যাকেটে আপনি মানি ব্যাগ নিয়ে বসুন, কি একটা কাঠের টুকরো কি কার্ডবোর্ডের টুকরো নিয়ে বসুন, জিনিসটা তো একই। এটাতে করলে কি হতে পারে? দীর্ঘদিন ধরে এইভাবে বসার জন্যে আমাদের বস্তি অঞ্চলের উপর বা শনি অঞ্চলের উপরে বা চলতি কথায় বলতে গেলে নিতম্বের উপরে একটা স্ট্রেন, একটা চাপের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে এভাবে চলতে থাকলে যে দুই 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 যে আমাদের যে নিতম্ব দেশ আছে, সেটা কিন্তু আনব্যালেন্স হয়ে যায়। পিঠ কিন্তু পিঠের নিচের অংশ কিন্তু সেই আনব্যালেন্সটাকে ঠিক করার যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু তার জন্য কিন্তু একটা স্ট্রেন, একটা বিকৃতির সৃষ্টি হয়, যেটা কালক্রমে ধীরে ধীরে প্রচণ্ড যন্ত্রণার সৃষ্টি হতে পারে, সৃষ্টি হয়ই। কারণ তার ভুক্তভোগী স্বয়ং আমি। এবং এই যন্ত্রণার এই রোগটার একটা পোশাকি নামও আছে, যাকে বলে ফ্যাট ওয়ালেট সিনড্রোম। আর কি হতে পারে? দীর্ঘদিন এইভাবে ইউজ করার জন্য, মানিব্যাগটি ইউজ করার জন্য আপনাদের বাতও হতে পারে। মেরুদণ্ডের যে অসাড়তা বা অসাড়তা যে আসতে পারে সাইটিক নার্ভের, সেটার কথা তো বাদই দিলাম। এত কিছু জিনিস হতে পারে শুধুমাত্র আপনার ওয়ালেটটা বা মানিব্যাগটি যদি আপনি অন্যত্র কোথাও, সেটা প্যান্টের সামনের পকেটে হতে পারে বা জামার পকেটে হতে পারে বা আপনার কোনো ব্যাগে হতে পারে, এটা যদি রাখেন, তবে কিন্তু এই অনাবশ্যক এই হেলথ ইস্যুটাকে এড়ানো যেতে পারে। আশা করি আমার এই 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 টিপসটি আপনারা একটু বিবেচনার সাথে বোঝাপড়া করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। ধন্যবাদ।